ওই দাঁড়া বলছি। ওনার কথা না শুনেই আমি হাঁটতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমার সামনে এসে হাঁপাতে লাগলো। তাকিয়ে দেখি রাইসা আপু। ওই তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? তো আমি কি করব? তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আম্মু বারণ করেছে রাস্তাঘাটে যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। আমার সাথেও কি কথা বলতে নিষেধ করেছে? আপনি তো মেয়ে, আলাদা করার বলার কি আছে? উনি আমার গাল দুটো টেনে বললেন, বাহ, তুই তো দেখছি আম্মুর বাধ্য ছেলে। এবার সরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। চল দুজন একসাথে যাই। আপনাকে এতক্ষণ কি বললাম? বলছি না আম্মু মেয়েদের সাথে মিশতে বারণ করেছে। হঠাৎ রাইসা আপুর বান্ধবী দিয়া আপু বলল, কি রে রাইসা, তুই এই পিচ্চিটার সাথে কি কথা বলছিস? তুই আর আসার সময় পেলি না? কেন, তোদের ডিস্টার্ব করলাম নাকি? ওনারা দুজন কথা বলছেন, এই সুযোগে এক দৌড়ে আমি চলে আসলাম। ওই কোথায় পালাচ্ছিস? আরে যাবেই আর কোথায়, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আমি কলেজে চলে আসলাম। এতক্ষণ কি হলো নিশ্চয়ই কিছু বুঝতে পারলেন না। যার সাথে কথা বললাম উনি হলেন রাইসা আপু, আমার এক ক্লাস সিনিয়র। দুজনেই একই কলেজে পড়ি, ওনাদের বাসায় ভাড়া থাকি। পরিবার বলতে আমার মা বাবা আর এক বড় বোন আছে। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসলাম। ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগই মেয়ে, ছেলেও আছে। ওদের কাছে গিয়ে বললাম, কি খবর সবার? ও তুই আজকেও দেরি করে এলি? আর বলিস না রাইসা আপু। থাক আর বলিস না। তা আজকে কি মিথ্যা কথা বলেছিস? না থাক, তোদের শুনতে হবে না। তারপর ওদের সাথে বসে কথা বলতে লাগলাম। একটু পরেই কলেজে রাইসা আর ওনার বান্ধবী আসলো। ওই দেখ তো, এতগুলো মেয়ের মাঝখানে এটা কে বসে আছে? রাইসা আপু তো রেগে গেছে। শয়তানটা আমাকে মিথ্যা বলেছে। দাঁড়া, আজকে বাসায় গেলে ওকে দেখছি। কি বলেছে তোকে? ওর মা নাকি ওকে মেয়েদের সাথে মিশতে বারণ করেছে। আর এখন দেখলি এতগুলো মেয়ের মাঝখানে ও বসে গল্প করছে। রাইসার কথা শুনে দিয়া আপু হাসতে লাগলো। ওই হাসবি না, এখন চল ওর আড্ডাটা বের করছি। তুই গেলে যা, আমার এত টাইম নেই। এমনিতেই মাথা গরম আছে কিন্তু। আরে রেগে যাচ্ছিস কেন, চল। তারপর ওরা দুজনে আমার পিছনে এসে দাঁড়ালো। কি রে, তোরা হঠাৎ বোবা হয়ে গেলি কেন? পিছনে তাকিয়ে দেখ, তোর জম দাঁড়িয়ে আছে। দূর, এসব কি বলছিস? রাইসা আপু এখনো কলেজে আসে নাই। আর তোরা কি ভাবিস আমি ওই পেতনিটাকে ভয় পাই? দেখতে ভূতের মতো লাগে। মামা, তুমি আজকে গেছো, আজ আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই বলে ওরা সবাই আমাকে রেখে চলে গেল। কি জানি ওদের হঠাৎ কি হলো। তারপর আমি উঠে যেই পিছনে ফিরলাম, দেখলাম রাইসা আপু রেগে টকবক করছে। নাক মুখ দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। আপনি? আজকে বাসায় চল, তারপর তোকে দেখাচ্ছি। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কেন, আমি কিছু করেছি নাকি? তারপর উনি ওনার ক্লাসে চলে গেলেন। এদিকে ভয়ে আমার সারা শরীর কাঁপতে লাগলো। হারামিগুলো একবারও আমাকে ওনার কথা বলল না। আল্লাহ জানে বাসায় গেলে কি হয়। তারপর আমিও ক্লাসে চলে গেলাম। ভয়ে ভয়ে সব ক্লাস শেষ করলাম। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে, কারণ রাইসা আপু কখন আমার উপর এত রাগ দেখাননি। কলেজ ছুটি হয়ে গেল, তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? ছুটি হয়ে গেল তাই চলে আসলাম। আর শোনো, আমি রুমে যাচ্ছি। যদি রাইসা আপু এসে আমার খোঁজ, তাহলে বলবে আমি বাড়িতে নেই। নিশ্চয়ই কোনো শয়তানি করেছিস। না আম্মু, এরকম কিছুই নয়। তোমাকে যা বললাম তাই করবে। আচ্ছা যা তুই। তারপর রুমে এসে দরজা বন্ধ করে বসে রইলাম, কারণ একটু পরে বিশ্বযুদ্ধ ঘটতে পারে। মনে মনে যা আন্দাজ করলাম তাই হলো, কারণ বাইরে রাইসার গলার আওয়াজ শোনা যাচ্ছে। আন্টি, কি হলো, তোকে এমন দেখাচ্ছে কেন? আগে বলো তোমার শয়তান ছেলেটা কোথায়? আজকে ওর একদিন কি আমার একদিন। জানতাম শয়তানটা নিশ্চয়ই কিছু একটা করেছে। কি করেছে আমাকে বল। আগে বলো ও কোথায় এখন? তোর ভয়ে রুমে বসে আছে। এদিকে আমি রুমে বসে সব শুনছিলাম। হায় হায়, আম্মু তো সত্যি কথা বলে দিল। তারপর রাইসা হনহন করে আমার রুমের সামনে আসলো, দরজা ধাক্কাতে লাগলো। ওই দরজা খোল বলছি। আরিয়ান এখনো ঘুমাচ্ছে, সো ডিস্টার্ব না করলে খুশি হতাম। একবার দরজাটা খোল, তোর ঘুম আমি বের করছি। আপু, কে আপনি? আর এইসব কি বলছেন? তোর জম বলছি, সাহস থাকে তো দরজা খোল। ছি ছি, আপনার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ডিস্টার্ব করছেন। কি বললি? তুই তো আজকে শেষ। শুধু একবার তোকে হাতের কাছে পাই। কি করবেন, আদর করবেন? দেখ, এভাবে বললে আমার লজ্জা করে না বুঝি? কাছে পেলে তোর ঘাড় মটকাবো, একটু অপেক্ষা কর। তারপর উনি আমার বোনের রুমে গেলেন। এই রিয়া, কি করছিস তুই? দেখছিস না, কাজ করছে। তোর ভাইকে কিন্তু। তোর কথা কিছুই বুঝতে পারছি না। আজকে কলেজে যাসনি কেন? শরীর খারাপ ছিল। এখন বল, তুই এত রেগে আছিস কেন? তোর ভাইকে রুম থেকে বের কর। কেন করব? আমাকে বল কি হয়েছে।
একবার ওকে হাতের কাছে পাই তারপর মজা বোঝাবো। আমার সাথে মজা করা? ধ্যাত, কি হয়েছে আমাকে বলবি তো? নিচে থেকেই কি বিড়বিড় করছিস? কিছু না, এখন আসি।